ছিল তো নাড়ু দুটো মনে করে দিয়ে দিলাম আমি ওকে। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তারা তো আমার দিদিকে গুনগুনকে সবাইকে চেনো, আর যারা নতুন এসেছো তাদের সাথে একটুখানি পরিচয় দাঁড়া বাবা দিকা, তাদের জন্য বলছি এই যে এটা হচ্ছে আমার দিদি আর আমার দিদির মেয়ে গুনগুন, আর এখানে বসে আছে আমার মা। মা তাকাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে অনেকদিন পরে আবার কথা বলছি। এই কদিন তো তোমাদের সাথে শুধু রেসিপি শেয়ার করে গেছি, বাট স্টকে এখন কোনো রেসিপি নেই। তো তার জন্যই কিন্তু এই ব্লগ ভিডিওটা পোস্ট করছি। এটা কিন্তু পৌষ সংক্রান্তির পরের দিনের ব্লগ। তো যাই হোক, পরে তো শেয়ার করতে পারিনি, আমার একটু শারীরিক অসুস্থতা বলতে দাঁত তুলেছি, তো তার জন্যই একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। দাঁতটা নর্মালি যেভাবে তোলা হয় তার থেকে একটু ট্রিভিক্যাল হয়ে গেছে ব্যাপারটা। তো সেই বিষয়ে তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো ডিটেলসটা কী হয়েছে না হয়েছে। তো কথা বলতে আমাকে বারণ করেছে, যেহেতু সেলাই পড়েছে অনেকগুলো, তার জন্য যতটা চেষ্টা করতে বলেছে কথাটা কম বলতে। তবু আজকে ভাবলাম যে একটু ভয়েস না দিলেই হচ্ছে না, কবে থেকে এক মিউজিক দিয়ে আমি ভিডিও পোস্ট করে যাচ্ছি, আর এখন রান্নার কোনো রেসিপিও নেই। তো যাই হোক, যেই কালকের যে রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম সেই ব্লগটাই কিন্তু আজকে পুরোটা কন্টিনিউ করছি। তো এখানে দেখতেই পেলে যে সকাল থেকে কিন্তু রান্নার তোড়জোড় চলছে। আর এটা পৌষ সংক্রান্তির পরের দিন বলতে এটা হচ্ছে বৃহস্পতিবার। তো যাই হোক, এখানে কিন্তু মাছ রান্না হচ্ছে, আর মাছের তেল পটকার যে তরকারি রান্না করেছিলাম, যেটা শেয়ার করেছিলাম কালকে, সেটাই হচ্ছিল। আর এটা গুনগুনের জন্য যে ঝোলটা হবে, মানে সবারই ঝোল হচ্ছে একসাথে। তো সেই মশলাটা এর মধ্যে রয়েছে বিট, আদা, রসুন, ধনের গুঁড়া, এগুলো সমস্ত কিছু পেস্ট করে নিয়ে না আমাদের বেশিরভাগ মশলা করি কি এভাবে আমরা ছেলে নিই। চাললে পরে হয় কি যে আদার যে একটা আঁশ থাকে, এই আঁশটা কিন্তু আমার মা একদম সহ্য করতে পারে না। মানে পাতে যদি এরকম আঁশ পড়ে তাহলে খাবেই না খাবার, আর গুনগুন তো খেতেই পারে না। তো তার জন্য আমাদের এইটা একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা এরকম করে চেলেই করি। আর চেলে করলে দেখলাম কি মশলাটা খুব ভালো মিহি হয়ে যায়, পেস্টটা ভালো হয়। তো এখন তো এরকম করে 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 একটা অভ্যাস হয়ে গেছে, আর খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। তো তার জন্য একটু ঝামেলা হলো, এইভাবেই করি। তো এখানে দেখো এই তেল তরকারিটা রান্না হচ্ছে, আর বেগুনটা কিন্তু মাছের ঝোলের জন্য ভাজা হচ্ছে। আর এখন এই শীতকালে না এরকম পাতলা মাছের ঝোল বেগুন দিয়ে ধনেপাতা ছড়িয়ে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, রেসিপিগুলো সেভাবে কিছুই শেয়ার করছি না, জাস্ট চটজলদি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে করা হচ্ছে মাছের ঝোলটা, যেটা গুনগুন আর আমাদের দুজনের একসাথে হবে। তো তার জন্য কিন্তু লঙ্কা এখানে একদম ইউজ করছি না, দুজনে না সরি সবার একসাথেই হচ্ছে। আর এখানে খুব হালকা পাতলা করেই গুনগুনের ঝোলটা করা হয়। ওর রান্নাতে কিন্তু কোনো রকম আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করি না। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা তো জানোই, বাট যারা নতুন হয়েছো তাদেরকে বলছি আমি, তার জন্যই কিন্তু এখানে আমি বিটটা ইউজ করছি, যাতে কালারটাও ভালো লাগে আর বিটটা খাওয়াও ভালো। বাচ্চাদের জন্য তো বিট খুবই উপকার, বাচ্চা বলে নয় বড় বাচ্চা সবার জন্যই। তো যেহেতু ও তো আর কাঁচা খেতে পারবে না, তার জন্যই কিন্তু ও রান্নাতে আমরা এরকম করে বিটটা ইউজ করি। আর সবসময় চেষ্টা করি বেশি করে সবজিটা দেওয়ার, যেরকম গাজর, পেঁপে, এগুলো তো ও এমনি খায় না, তার জন্য রান্নার মাধ্যমে কিন্তু ওকে আমরা এই খাবারগুলো খাওয়াই, এই সবজিগুলো। তো যাই হোক, শীতের মধ্যে কিন্তু এরকম পাতলা হালকা ঝোল ধনেপাতা ছড়িয়ে বেগুন দিয়ে কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে, আমাদের তো এটা ভালো লাগে খেতে। তো যাই হোক, তোমাদের কার কার এরকম রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ব্লগটা কিন্তু পৌষ সংক্রান্তির পরের দিন ব্লগ, আমি ফার্স্টেই বললাম। আর এখানে কিন্তু কিছু আমি এখন এক্সট্রা ভয়েস দিচ্ছি, আর কিছু কিন্তু ভয়েস দিয়ে করাই আছে, যেটা আমি করে রেখেছিলাম। এখন তো দাঁত তুলেছি বলে আমি কিছুদিন কথা বলতে পারছিলাম না, তবে হ্যাঁ এখন একটু ভালো আছি, ব্যথাটাও কমে গেছে, তবে ফোলাটা এখনও আছে, মুখের পুরো আকৃতিটাই চেঞ্জ হয়ে গেছে আমার। তো যাই হোক, সমস্ত কিছু ভিডিও করা আছে সেই সময়টার, মানে এটাও ক্যাপচার করে রেখেছি, তো সেটাও শেয়ার করব পরে তোমাদের সাথে। তো এটা হচ্ছে দেখো, কালকে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেই রেসিপির রান্নাটা। আর এখনকার রান্নাগুলোতে না যেহেতু শীতকালে একটু ধনেপাতা টনেপাতা দিয়ে রান্না করলে ভালোই লাগে, তার জন্য এখানে দেখো ঝোলের মধ্যে দেবো একটু বেশি পরিমাণে ধনেপাতা, তো দিদি সেটাই এখন বেঁচে দিচ্ছে আমাকে। আর এখানে দেখো ভাতের জলও কিন্তু হয়ে গেছে, অলমোস্ট ফুটে গেছে। তো এখানে এখন ভাতটাও দিদি বসিয়ে দিচ্ছে। তো যাই হোক, দিদি আসলে পরে আমি আর দিদি দুজনে মিলেই যাবে করি, মিলেমিশে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয় আর করতেও ভালো লাগে। আর এখানে দেখো ঝোল কিন্তু ফুটে গেছে, তো এখন একে একে একটু ধনেপাতা দেবো, তারপরে একে একে মাছগুলো ছেড়ে দেবো। তো যাই হোক, দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু একদম রিয়েল, মানে কোনো রকম ভেজাল কালার না, এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, পুরোটাই কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো যাই হোক, বেশি কথা বলছি না আজকে, অল্পের মধ্যেই কথা বলছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young
and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো এখানে কিন্তু আমার মাছের ঝোল একদম কমপ্লিট। দেখো দেখতে তো ভালো লাগছে না, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এখন ওপর থেকে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর ঝোল নামানোর আগে আমি এখন বেগুনটা দিয়ে আর একটু ঢেকে তারপরে কিন্তু আমার ঝোল একদম ফাইনাল কমপ্লিট। আর এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লগ, তো ভাবলাম কি বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার ঠাকুরের ঘরটাও শেয়ার করে দিই। আর ঠাকুরের আসনটা কিন্তু আমাদের একটু চেঞ্জ করেছে, যেখানে ছিল আগে ওই রুমে আছে, কিন্তু যেখানে ছিল সেখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে। তো সেটা তোমার সাথে পরে শেয়ার করা হয়নি, তো আজকে সেটা ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো ঠাকুর আসনটা কেমন লাগছে চাইলে ওটাও জানাতে পারো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর তো চলো একবার তাহলে এখন দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার কিন্তু এরকম মাছের তেল তরকারি যেটাই হোক না কেন আমি এতই ভালোবাসি, আমি আর দিদি, যে এটা হলে পরে আমাদের মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি এইটাতে এতটাই মানে খেতে ভালো লাগে আমার। তো যাই হোক, অনেকেই কিন্তু তোমাদেরকে দেখছি আজকাল মাছের তেল পটকা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করছো খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো একবারে এলাম বিকেলেই, মাঝখানে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শুট করিনি, একটু রেস্ট করছিলাম। আর গুনগুন যেহেতু আসছে তো ওর সাথেই টাইম কাটাচ্ছি। বাবা এদিকে 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 আসো, এ বাবা পড়ে যাবে। তো এই যে গুনগুন, টিপ পড়াস নি কেন ওকে? জানিস না দেখো দেখো কিছু হবে না। এই যে সবাইকে একটুখানি কি বলতে হবে, হ্যাঁ এটা কি কথা আবার? তুই কি ভার্সন চেঞ্জ করে দিয়েছিস নাকি? হ্যাঁ কি করিস? হ্যাঁ কি করিস? ভার্সন চেঞ্জ করে দিয়েছে নাকি? তো এখন বিকেলে এখন খাবো কি, চলো দেখাই তোমাদেরকে। বাবা কি খাচ্ছি আমরা, এই দেখো কি কি আছে এখানটা, কি আছে এখানে। আর এখানে পরের দিন কিন্তু মানে বুধবারে তো বানানো হয়েছিল, বাট বৃহস্পতিবারও কিছু মা আরও বানিয়েছিল তেলের পিঠে। মানে দিদি যেহেতু এসেছে তো সেদিনকে ভালো কি আরও কিছু বানানো যাক, কেন আমরা প্রত্যেকেই তেলের পিঠাটা খেতে খুব ভালোবাসি। আর মা এটা খুব সুন্দর বানায়, দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো বানিয়েছে। তো যাই হোক, অনেকে কিন্তু এটাকে তেলে পিঠাও বলে, আবার অনেকে পোয়া পিঠাও বলে, আবার অনেকে মালপোয়া বলে। তো যাই হোক, তোমরা যেটা বুঝতে পারছো সেটাতেই বুঝে নিও। তো আমি তো এটাকে তেলে পিঠা বা মালপোয়া তো বলি না, এটাকে আমি তেলে পিঠাই বলি। আর দেখো এখানে এটা কিন্তু কালকের, মানে এটা কিন্তু সব ঠান্ডা। আর পিঠে না দেখবে সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে গরমের থেকে। তো তার জন্য এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো গুনগুনকে ভাবলাম একটুখানি মুখের মধ্যে পায়েস দেবো, কিন্তু যেটাই দেওয়াটাই আমার ভুল হয়ে গেল। ও পুরো লেপটে পুপটে দেখো কি অবস্থা করবে, মানে ও তো মিষ্টি এমনি ভালোই বাসে না খেতে, তাও ভাবলাম একটু খাবে হয়তো, কিন্তু নিল মুখে কিন্তু বের করে দিল। তো যাই হোক, ওই তো পছন্দ করে না এই সমস্ত খাবার এগুলো। আর যেদিনকে পিঠে বানিয়েছিলাম না, মানে পৌষ সংক্রান্তির দিনকে, সেদিনকে তো এত রাত হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। তো সেদিনকে আমরা কিছু খাইনি। হ্যাঁ পিঠা বাবা, সেদিনকে আর কিছু খাইনি, জাস্ট একটা তেলে পিঠা খেয়েছিলাম ব্যাস। তো সেই জন্য আজকে একটুখানি ভালো করে জম্পেশ করে খাবো এখন। আর মা এখন বানাচ্ছে আরো তেলে পিঠা, মানে পোয়া পিঠা যেটাকে বলে, সেটা কিছু গোলা রয়ে গেছিল, তার মধ্যে আরো কিছু মিলিয়ে বানানো হচ্ছে। আর এই যে দিদি তো নাড়ু দুটো ভুলে গেছিল, তো নাড়ু দুটো মনে করে দিয়ে দিলাম আমি ওকে। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তারা তো আমার দিদিকে গুনগুনকে সবাইকে চেনো, আর যারা নতুন এসেছো তাদের সাথে একটুখানি পরিচয় দাঁড়া বাবা দিকা, তাদের জন্য বলছি। এই যে এটা হচ্ছে আমার দিদি, আর আমার দিদির মেয়ে গুনগুন, আর এখানে বসে আছে আমার মা। মা তাকাও, এই যে আমার মা এখন বানাচ্ছে পিঠে। আর ঘরটা একদম মানে অগোছালাই বলতে পারো, কারণ বাড়িতে বাচ্চা থাকলে যা অবস্থা হয়, এখানে ডাব্বা ওখানে ডাব্বা, এখানে ওর খাবার ওখানে ওর খাবার, সব জায়গায় ছড়ায় ছিটায় জিনিস আছে। তো যাই হোক, সেই সমস্ত জিনিসগুলো একটুখানি স্কিপ করে দিও, দেখো কিছু মনে করো না। আর এই দেখো মোবাইল নিয়ে বসে পড়লেন একজন। তো চলো তাহলে বিকালের খাবারটা এখানে খাই। আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পরে কি করতে হবে অবশ্যই জানো, লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো।
আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। নাও তুমি খাও, এটা তুমি খাও, খাও। সবসময় মোবাইল দেখতে হয় না, না তুমি খাও। আগে থেকে আমি খাবো, আগে কি বলতে হবে এখন বলে দাও। আরে কি করিস না, খালি কি করিস কি করিস বলো। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করে দাও। আর কি করতে হবে? এত আস্তে করে কেউ শুনতে তো পারবে না, জোরে বলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই। তো চলো তাহলে আজকে আমাদের ব্লগটা আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি তোমার সাথে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। গুড নাইট। নাও কি খাবে খাও তুমি? লাড্ডু খাবে? খাও খাও খাও। কি খাবে খাও, তোমার যেটা আছে সেটা খাও। ভাল লাগছে? কেমন টেস্টটা কেমন? সুপার সুপার। আর কি খাবে, আর কি খাবে এখান থেকে? আর কি খাবে বলো? কি খাবে? মনিচ? ওটা কি আবার কি বলে রে? আচ্ছা ঠিক আছে, পোয়া খাও, পোয়া পোয়া পিঠা খাও।